প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ছোট্ট পরিবেশনা সেজে উঠবে স্বাধীনতা আন্দোলনের কথায়, আর সেই সময়ের রক্তে আর ত্যাগে রাঙা সময়ের গানে, বিশেষত বাংলার ভূমিকা ঘিরে। চলুন সবাই মিলে ফিরে যাই সেই সময়ে যখন ভারত পরাধীনতার শিকলে আবদ্ধ হল। প্রতিবাদ ও বিদ্রোহ ১৭৫৭ থেকে ১৮৫৭। ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু বলা যায় বাংলার মাটিতে পলাশী যুদ্ধের করতালে ১৭৫৭ সালে। নবাব সিরাজদৌল্লার পরাজয় কেবল একটি যুদ্ধের হার নয়, বরং উপনিবেশিক শাসনের সূচনা। কিন্তু এই হারের পরেও বাংলার মানুষ মাথা নত করেনি। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, রাজা রামমোহনের সমাজ সংস্কার প্রয়াস, সব মিলিয়ে এটি ছিল এক প্রচ্ছন্ন স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি। এই সময়কালে ভারতীয়দের ওপর ব্রিটিশ শাসকদের দমন পীড়ন বাড়তে থাকে, আর তার প্রতিবাদে বাংলার গ্রামে গঞ্জে ছোট ছোট বিদ্রোহ গর্জে ওঠে সেই বিরোধিতার উত্তরে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছিল এক ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলার মঙ্গল পাণ্ডে হয়ে উঠলেন এক দেশপ্রেমী থেকে প্রতীকী, যিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে শহীদ হন। যদিও এই বিদ্রোহ পুরোপুরি সফল হয়নি, কিন্তু তা গোটা উপমহাদেশে জাতীয়তাবাদের বীজ বপন করে দেয়। বাংলা এখানেই থেমে থাকেনি। এই সময় ধীরে ধীরে জন্ম দেয় এক নতুন রাজনৈতিক চেতনায়, যা ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। বিমল করো